শিবের মন্দির খুঁজছে প্রতিবেশীরা। আমাদের মনে কতক্ষণ মোহন ভাগবত বলে দিয়েছে আরএসএস এর তাত্ত্বিক নেতা যে রাম মন্দির আলাদা, আর তোমরা যেখানে সেখানে মসজিদের তলায় মন্দির খুঁজতে যেও না। ভারতবর্ষের জমিনে রাম মন্দির ছিল হিন্দু ভাইদের বিশ্বাস। কোর্ট বলেছিল ওটা মসজিদ। একবার জোরে বলুন, কোর্ট কি বলেছিল? ওটা মসজিদ বলেনি। মনে কথা দেখুন, বিচারপতির নাম হচ্ছে রঞ্জন গগৈ, মনে নেই? যে বিচারপতির সঙ্গী ছিলেন, কদিন আগে যিনি রিটায়ার করেছেন, নাম তার চন্দ্রচূড়। এই 2024-এর 9 নভেম্বর যিনি একটা দারুণ মামলার রায় দিয়েছে চন্দ্রচূড়, আপনাদের মনে নেই? মনে থাকে না কেন? এলাহাবাদ হাইকোর্ট, যারা আর এক নাম প্রয়াগরাজ, ওই এলাহাবাদের হাইকোর্ট এখান থেকে কদিন আগে রায় দিয়েছিল, মনে নেই? উত্তরপ্রদেশের 16,000 মাদ্রাসা, দারুল দেওবন্দ, সাহারানপুরের মাজার উলুম, কোন মাদ্রাসায় যেখানে 17 লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করে, এলাহাবাদ হাইকোর্ট যারা আর এক নাম প্রয়াগরাজ, ওরা মামলা করে মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল, মনে নেই? মনে করে দেখুন 2009, মনে করে দেখুন 2024-এর 9 নভেম্বর বিচারপতি চন্দ্রচূড় বললে, আল্লাহর শুকরিয়া আদায় করুন ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুসলমান, মিস্টার চন্দ্রচূড় বললেন, আমি প্রথমেই হাইকোর্টের ওই রায়টাকে বাতিল করে দিলাম। একবার জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারো না? এই হাইকোর্টের রায় বাতিল হবার মানে হলো হাইকোর্ট বলে দিল উত্তরপ্রদেশের কোন মাদ্রাসা বন্ধ হবে না। একটু জোরে বলবেন না? শুধু তাই নয়, হাইকোর্ট বলল মাদ্রাসা বন্ধ, আর উত্তরপ্রদেশের হাইকোর্টের রায়টাকে বাতিল করে সুপ্রিম কোর্ট বলল গোটা ভারতবর্ষের কোন মাদ্রাসা, কোরআনের কারখানা, বিজ্ঞানের পাঠশালা বন্ধ হবে না। একটু জোরে বলা যাবে না? বিচারপতি চন্দ্রচূড় বলেছেন। আব্বা, আপনারা জানেন না, এই নভেম্বরে যিনি বলেছিলেন ইট ইজ মস্কিউ, মসজিদে বাবরি তো মসজিদ, ওটা মসজিদ লেখা আছে মামলার রায়তে, আমার কাছে আছে, লেখো ওটা মসজিদ। কিন্তু হিন্দুদের বিশ্বাস ওখানেই রামের জন্ম হয়েছে। বিশ্বাস আলাদা আর ইতিহাস আলাদা। ওটা মসজিদ, ওটা কার ঘর? আরে জোরে বলুন, আরো জোরে। আমি আপনাদের ওয়াজ করছিলাম, মনে আছে আজার? আমি বলেছিলাম আপকি বার 400 পার। যদি 400 পার উনি করতেন, হয়তো উলুবেড়িয়ার মসজিদে হয়তো মাইকে আজান চলতো না। এখনো 400 পার হয়নি, তবুও অনেক রাজ্যে মাইকে আজান ওরা বন্ধ করে দিচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? একটু জোরে বলুন। আমি আপনাদের জিজ্ঞেস করছি, ওরা যদি মাইকে আজান বন্ধ করে দেয়, তবু উলুবেড়িয়ার বাজার পাড়ার মসজিদে আজান হবে না বন্ধ হবে? আরে চিল্লে বলুন, আরো জোরে বলুন। আমি একবার জোরে আজান দেব, আপনারা আমার সাথে সাথে আজান ধ্বনি দেবেন, আল্লাহু আকবার বলবেন। আমি একবার বলে নেই, সবাই বলবেন, তারপর আল্লাহু আকবার। আরো জোরে বলবেন, আল্লাহু আকবার।
মিনারের মাথায় গম্বুজ বানিয়ে মুয়াজ্জিন আজান দেবে খালি গলায়, বোঝা যাচ্ছে ওয়াজ? আরে হ্যাঁ না বলুন। ওই মিনারটার গম্বুজ বানাবে রাজমিস্ত্রি, হিন্দু ভাই উনি। যেহেতু নেপাল 95% হিন্দু, মাইক বন্ধ এখন, আমি করে দিয়েছি, 1 মিনিট। নেপালের মুসলিমরা হিন্দু ভাইদের বললেন আমরা মসজিদ বানাবো, আজান দেবো মিনারে দাঁড়িয়ে, ওয়াজ বোঝা যাচ্ছে কি? ওই যিনি রাজমিস্ত্রি তিনি বললেন মিনারের গম্বুজটা আমি নিচে করব, ওটা উপরে করা যাবে না, আমার রাজমিস্ত্রি করতে পারবে না। নেপালের মুসলিমদেরকে হিন্দু রাজমিস্ত্রি সুন্দর করে একটা মিনার বানাচ্ছে, কিন্তু বানাতে বানাতে এত পরিমাণ ভাই হয়ে গেছে, যখন কমপ্লিট কেরেনে করে ওঠা কোনো অবস্থায় তোলা যাচ্ছে না। যখন কেরেনে তোলা গেল না, তখন ওটা তো আর মিনারের মাথায় বসবে না। নেপালের মসজিদের, আমার কথা শোনা যাচ্ছে? এই গেটের ভাইয়েরা শোনা যাচ্ছে? নেপালের মসজিদের মুসল্লিরা ইমাম সাহেবকে নিয়ে বসে বসে কাঁদছে। আশেপাশের হিন্দু ভাইরা বলছে কেরেনে যখন উঠছে না তখন কি করা যাবে বলুন আপনারা? ইমাম সাহেব আল্লাহর কাছে অজর নয়নে কাঁদছে। এটা যেমন একটা কবরস্থান না, এটা একটা কবর না। মসজিদের পাশে এক আল্লাহর বুজুর্গর কবর আছে। বুজুর্গর ওসিলা নিয়ে কাঁদতে কাঁদতে ইমাম সাহেব ক্লান্ত দোয়ায় হঠাৎ দেখছে গোটা মসজিদটা নূরের আলোয় ছেয়ে গেছে। জোরে বলা যাবে না। ওই আলোর ভিতর থেকে আওয়াজ আসছে, ইমাম সাহেব আপনি ঘাবড়াবেন না, আপনি আগামীকাল সকালবেলা নেপালের বাজার থেকে একটা সাদা থান কাপড় কিনে থান কাপড় ওই গম্বুজটা ঢেকে দিন। গম্বুজটা ঢেকে দিয়ে আপনি আল্লাহর নাম নিন। আল্লাহ, আপনার নিশ্চয়ই যেন আমার ওয়াজ ওটা যত আল্লাহ আল্লাহ বলছে আর ওই গম্বুজ তত শূন্য ভেসে উঠছে। বলেন আরো জোরে। আমি একবার আজান দেব খালি গলায়, একটু আওয়াজ দেওয়া যাবে ভাইয়া? আমার সব ভিজে গেছে। আমি 40 বছর, মনে আছে তো আপনাদের? উলুবেড়িয়া মাদ্রাসায় কত বছর আগে প্রথম ওয়াজ করি, তখন সেই ফুরফুরার বড় হুজুর বেঁচে ছিল, হুজুররা আপনাদের মনে থাকে না? সেই সময় আমি আজিজুর এসেছিলাম কবে, তারপর থেকে লাগাতার আসি। একটু জোরে একবার আল্লাহর আজান দেব, আওয়াজ দিয়ে সবাই বলবেন তো আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জমিনের মালিককে, রুজি রোজগারের মালিককে। বেলাল আজান দিয়েছিল মদিনার মসজিদে খালি গলায়। কোন গলায়? জোরে বলুন। তিনি যখন আজান দিয়েছিল ও আজান পৌঁছেছিল কোথায়? আর সে মুআল্লায়। কেন? ওনার জবান নয়, ওনার কলব। মনে করে দেখুন, ওনার মালিকের নাম ছিল উমাইয়া। বুকে পা দিয়ে বলছে, এই এই বেলাল তুই আহাদ আহাদ বলবি না। বেলাল বলেছিল, মালিক তুমি আমার জবান বন্ধ করে দিতে পারো, কিন্তু আমার কলব বলছে আল্লাহ আল্লাহ, তুমি বন্ধ করতে পারবে না। আল্লাহু আকবার। জমিনের মালিককে, রুজি রোজগারের মালিককে এখানে বসিয়ে রেখেছে কে? আওয়াজ দিয়ে বলা নারায়ে তাকবীর। একটু জোরে বলবেন, কেউ ফাঁকি দেবেন না, কেউ ফাঁকি দেবেন। আমি বিদায় নেব 1টা বাজে। দারুণ কষ্ট হয়। আমার ইমাম সাহেব হুজুর শেষ দোয়াটা করবেন,
এটাই সিস্টেম। একটু জোরে সব ভাই মিলে একটু নারা দেব বিদায়ের আগে, কেউ যেন ফাঁকি দেবেন না। আমি গোটা বাজার পাড়া এলাকায় আল্লাহর দ্বীনি দাওয়াত পৌঁছাতে চাই। আপনারা কি আমার ওয়াজ বুঝতে পাচ্ছেন ভাই? দীর্ঘ সময় ধরে আমার কথা কি বোঝা যাচ্ছে? আব্বা চেয়ারে বসা আব্বা, বোঝা যাচ্ছে কি? হযরতে আল্লামা জাকারিয়া হুজুর লিখেছেন, ওই ছেলেটা বলছে, ছেলেটা মনে করে দেখুন আপনি আমাকে জবাই করবেন, বলে আরে নামাজ তোমাকে বাঁচাতে পারবে না। মনে আছে ভাইয়া? এই ওয়াজ মনে আছে আব্বা? আপনাদের বোঝাচ্ছি না, মনে নেই? আপনারা ভুলে গেলেন ইমাম হোসাইন ওই কারবালার মাঠে যখন নামাজে দাঁড়িয়েছে, চারিদিক দিয়ে সীমার বাহিনী তীর মেরেছিল, একটাও তীর গায়ে লাগেনি। ইতিহাস খুলে দেখবেন, উনি সোজা ফোরাত নদীর তীরে পৌঁছে গেছিল। মনে করে দেখুন আপনারা, ফোরাত নদীর তীরে পৌঁছে যখন হাতে করে আজলা কেটে পানি নিয়ে উনি যখন পানিটা খাবে, তখন ওরা তীর মেরেছিল। মনে আছে ভাই? আপনাদের মনে নেই? ইমাম হোসাইনকে তীর মেরে, আপনাদের মনে থাকে না, মুন্ডুটা কেটে নিয়েছিল, মনে নেই? ওই কাটা মুন্ডু কারবালার মাটিতে ছিটকে গিয়ে পড়ে কাটা মুন্ডু বলেছিল আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর দিয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বাজার পাড়ার জামে মসজিদ, আরে জোরে বল, বাজার পাড়ার জামে মসজিদ। নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, আজমির শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ। নারায়ে তাকবীর। মনে করে দেখুন, ইমাম হোসাইনের কাটা মুন্ডুটা হাতে করে নিয়ে দিয়ে যাচ্ছে। মনে করে দেখুন, আপনাদের ইতিহাস মনে নেই? রাস্তার ধারে একজন পাদ্রী দাঁড়িয়ে আছে, পাদ্রী দাঁড়িয়ে আছে। পাদ্রী বলছে, ভাই তোমার হাতে এটা কি? বলছো দেখছো না একটা মুন্ডু? বলে এই ওই মুন্ডুটা একটা রাত আমার কাছে রাখবে? বলে কেন? বলে একটা রাত রাখবে, বলে বিনিময়ে তোমায় 1 লক্ষ সোনার দিনার দেব। 1 লক্ষ। বলে এই মুন্ডুর জন্য তুমি 1 লাখ টাকা দেবে সোনার? বলে হ্যাঁ। বলে তুমি কে? বলে আমি সীমার। বলে আমি জানি। ইতিহাস খুলে দেখবেন, মুন্ডুটা হাতে নিয়ে মুন্ডুটা সীমার দিলেন সোনার পেয়ালায় নিয়ে। ইহুদি, ওই লোকটি ইহুদি ঘরের মধ্যে ঢুকে গেল। কিছুক্ষণ পরে 1 বালতি কলসি পানি এনে মুন্ডু মুবারকটা ধুচ্ছে। জিজ্ঞেস করছে, তুমি মুন্ডুটা ধুচ্ছ কেন? বলে এই মুন্ডুতে আল্লাহর নবীর রক্ত লেগে আছে। একটু জোরে বলবেন না? বলে তুমি বুঝলে কি করে? তুমি তো ইহুদি। বলে আমরা জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীর সেরা নবী, কিন্তু আমাদের লোকেরা তাকে হত্যা করবে, আমাদের লোকেরা দিনটা বন্ধ করতে চায়। পৃথিবীর কোন শক্তি ঈমানের কালেমার দাওয়াত বন্ধ করতে পারে না। তাই গাজার ভূখণ্ডে হামাসের প্রতিরোধে ইসরাইল এই পর্যন্ত ৪৫,০০০ নারী আর শিশু মেরে ফেলেছে। কিন্তু টাইমস অফ আমেরিকা জানিয়ে দিয়েছে, আমেরিকা লিখেছে ৪৫,০০০ নারী শিশু বৃদ্ধ আর বৃদ্ধা মেরেছে ইসরাইল। আর এই পর্যন্ত ৫০,০০০ ইহুদি আর খ্রিস্টান ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঈমানের কালেমার দাওয়াত
চলবে না, বন্ধ হবে। আল্লামা জাকারিয়া হুজুর লিখেছে, ওই ছেলেটি, কুলি ছেলেটি, ওর মৃত্যু এসেছে সামনে, ও কোরআন শরীফের সূরা ফাতিহা মনে নেই, আনুন কিতাবটা, ও সূরা ফাতিহা পড়েনি, ওর মনে নেই। আতঙ্কে সূরা ফাতিহা বাদ রেখে যেটা মনে এসেছে সেটাই দিয়ে কোরআন পড়ে মাটিতে সেজদা দিয়ে মাথা তুলে দেখছে ডাকাত সর্দার মাটিতে পড়ে আছে, আর সামনে লোহার বর্মা পরা, তলোয়ারে রক্ত লাগানো একটা লোক দাঁড়িয়ে। ডাকাত সর্দার জিজ্ঞেস করছে নয়, ডাকাত সর্দারের লাশটা দেখে ওই কুলি জিজ্ঞেস করছে, তুমি কে গা, কে তুমি? বলে, তুমি একটু আগে করলে যা আল্লাহ আল্লাহ। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। আমার জন্য দোয়া কর।